হাজার বছরের ইতিহাস রহস্য ঘেরা এক প্রাচীন শিবধাম, যেখানে লোক বিশ্বাস বলে এক রাতেই নাকি গড়ে উঠেছিল মন্দির। বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত একতেশ্বর ধাম শুধু একটি ধাম নয়, এটি একতার প্রতীক, ইতিহাস, বিশ্বাস এবং লৌকিক কাহিনীর এক অন্যতম মিলনস্থল। কথিত আছে বিষ্ণুপুর মল্ল রাজা ও কাশীপুর রাজার মধ্যে সীমান্ত নিয়ে তীব্র বিরোধ দেখা দিয়েছিল। সেই বিবাদ মেটাতেই স্বয়ং ভগবান এখানে আবির্ভূত হন। তার আশীর্বাদেই বিরোধের অবসান ঘটে, আর সেই থেকেই এই স্থান মানুষের কাছে একতা ও শান্তির প্রতীক হিসেবে পরিচিত লাভ করে। সো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি চলে এসেছি বাঁকুড়ার এতরেশ্বর ধামে। আজকে আমি এখানে আপনাদেরকে এতরেশ্বর ধাম দর্শন করাবো। ঠিক আছে, আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর আমরা পুরুলিয়া থেকে বাঁকুড়া পৌঁছে গেছি। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এতরেশ্বর ধাম কেমন, এখানের মন্দির কেমন, এই তৃতীয় সোমবারে কত ভিড় রয়েছে মানুষের, পুরোটাই। তো চলো সামনে এই যে সামনে গেট দেখতে পাচ্ছ, গেট রয়েছে, আর সামনে যে ভক্তদের ভিড় রয়েছে, প্রচন্ড কিন্তু ভিড় রয়েছে। আর এই মন্দিরে যেতেই দুপাশে কিন্তু রয়েছে পুজোর সামগ্রীর দোকান। এখানে পুজোর জন্য যে সামগ্রী লাগে সেই সব কিন্তু পেয়ে যাবে, নারিয়েল পেয়ে যাবে, জলের ঘট পেয়ে যাবে, এবং দুপাশেই কিন্তু দোকান রয়েছে। এই প্রথমবার বাঁকুড়ার এই একরেশ্বর মন্দিরে এলাম, আর খুব সুন্দর এখানের যে পরিবেশ রয়েছে কিন্তু খুব সুন্দর রয়েছে, আর ভক্তদের ভিড় প্রচণ্ড রয়েছে। তো বন্ধুরা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে যত মানুষ আসছে সব বাবার মাথায় জল ঢালার পর এই রাস্তা দিয়ে বেরোচ্ছে, আর এখন আমরা এই রাস্তা দিয়ে বাবার মন্দিরে যাচ্ছি। আর তৃতীয় সোমবার মানুষের ভিড়ের যে ঢল নেমেছে, এক দুর্দান্ত অপূর্ব লাগছে এই রাস্তা। ফাইনালি আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দ্বারকেশ্বর নদী, আর এইখান থেকে এখন আমরা জল তুলব আর একরেশ্বর বাবার মন্দিরে যাব, বাবাকে জল অর্পণ করার জন্য, জল ঢালার জন্য। আর যে ভিউটা রয়েছে দুর্দান্ত, আর প্রতিটা ভক্ত এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার জন্য বিভিন্ন জায়গা থেকে মন্দিরে এসে থাকেন। এবং আজকে যে এখন অবধি ভিড়টা রয়েছে চোখে লাগার মতো রয়েছে। রাস্তাতে তো অনেক ভিড় রয়েছে, কিন্তু বাঁক রয়েছে, এখান থেকে কিন্তু জল তুলে নিয়ে যাবে বাবার মন্দিরে। আর আমাদের সাথে যে ভক্তরা এসছে তারা রয়েছে এখানে, এখন স্নান করার পুরো পর্বটা চলছে, আর এখানে বিভিন্ন মানুষ কিন্তু স্নান করছে দেখতে পাচ্ছ, আর এখান থেকেই জল তোলা হবে। তো চলো এখন আমরা স্নান করব, ঠিক আছে? জল তোলার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা এই যে মন্দিরের সামনে পৌঁছে গেছি, আর জাস্ট মন্দিরে ঢোকার দুপাশেই কিন্তু রয়েছে প্রচণ্ডই দোকান, যেখানে পুজোর জিনিস এবং ফুল সব কিছু পেয়ে যাবেন। এই যে এখানে রয়েছে কাছে এই যে পুজোর জিনিস, হ্যাঁ, কত করে সাইজ? আপনি যেরকম বলবেন, এখানে 20 টাকার থেকে আরম্ভ করে 100 টাকা পর্যন্ত আছে সাইজ। আচ্ছা আচ্ছা। আর 20 টাকাতে কি কি রয়েছে? 20 টাকায় দুটি মন্ডা, একটি নারকেল লাড়ু, একটি খোলা, আতপ জল, পৈতা, আর ছোট ধূপ, একটা ছোট সিন্দুর। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার 51 টাকার আছে, 101 টাকার আছে, 151 টাকার আছে। 51 টাকায় কি কি রয়েছে? 51 টাকার ছোট নারকেল হবে, আর ওই খোলা মন্ডা, ধূপ, সিন্দুর, আতপ জল, পৈতা। আচ্ছা আচ্ছা। আর 101 টাকায় কি? 101 টাকার মধ্যে বাতাসা একটা প্যাকেট বাড়বে, আর একটা খেজুর প্যাকেট বাড়বে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার দোকানের নাম কি? আমার শিবশম্ভু দশকর্ম ভান্ডার। আচ্ছা আচ্ছা। আপনি এখানে কতদিন থেকে দোকান করছেন? আমি এখানে আমার বাবার, আমার দাদুর আমলের দোকান, 3 পুরুষ। আচ্ছা আচ্ছা। এই মন্দির কত পুরনো হতে পারে? ওটা দাদা বলতে আনুমানিক ধরুন 1000 বছর। 1000 বছর। আচ্ছা আচ্ছা। মানে পুরো জীবনটা আপনি এখানে? আমার জন্ম এখানে, আমার বাবার জন্ম এখানে। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ। এই সে মন্দিরে ঢোকার গেট। এখন আমরা এই গেট দিয়ে মন্দিরে ঢুকবো। আর ফাইনালি আমরা মন্দির চত্বরে পৌঁছে গেছি। এই হচ্ছে মন্দির চত্বর, আর
এই মন্দির চত্বরটা কিন্তু অনেক বড়। আর এই মন্দিরের মধ্যেই অনেক ছোট ছোট মন্দির রয়েছে, যেখানে শিবের শিবলিঙ্গ রয়েছে, মানুষ জল অর্পণ করছে। আর এই মন্দির চত্বরের মধ্যে এই সামনে যে দেখতে পাচ্ছ, এই সামনে রয়েছে বাবার মন্দির। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এই ভাইগুলো কিন্তু এখন জল নিয়ে আসছে বাবার মাথায় ঢালার জন্য। বুঝলাম ভাই, কোথা থেকে আসছো? আচ্ছা আচ্ছা, জলটা কোথা তুলেছো? শুশুনিয়া থেকে। আচ্ছা, শুশুনিয়া আর এই মন্দিরের পথটা কত দূর? মোটামুটি কত কিলোমিটার হবে? 33-35 মহাদেব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, ভাইরা 4 জন মিলে এই দুটো গাগরাতে করে বাবার মাথায় জল ঢালার জন্য জল নিয়ে কোন আসছে। তো এখানেও একটা ভাই কিন্তু এই যে একটা কাঁসার গাগরাতে করে জল নিয়ে এসছে বাবার মাথায় ঢালার জন্য। বুঝলে ভাই, কোথা থেকে আসছো? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে, শুশুনিয়া থেকে জল ধরেছে। শুশুনিয়া থেকে। আচ্ছা, জল কখন তোলা হয়েছে? জল কখন তুলেছো? কাল রাত। কাল রাতে। আচ্ছা, কতক্ষণ লাগলো এখানে অবধি পৌঁছতে? প্রায় 10 ঘন্টার মতন। 10 ঘন্টা। আচ্ছা আচ্ছা, মাঝে রেস্ট নেওয়া এই মন্দিরে প্রথম আসছো না আগেও এসছো? আগেও এসেছে। আগেও এসছো। আচ্ছা, এই মন্দির মানে সোমবারে এত ভিড় থাকে না প্রতিদিন ভিড় হয়? না, এই শ্রাবণ মাসে সোমবারে বেশি ভিড় হয়। বেশি ভিড় হয়। এই 3 নম্বর রবিবারে। 3 নম্বর রবিবারে বেশি ভিড় হয়। আচ্ছা আচ্ছা, নাম তোমার কি? সৌরভ মন্ডল। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এই যে লাইনটা, এই লাইনটা সব ভক্তদের যিনারা বাবার মাথায় জল ঢালার জন্য এখন মন্দিরের দিকে যাচ্ছে। আর বন্ধুরা, এই যে এখন আমি জাস্ট মন্দিরের সামনে রয়েছি, আর এটা হচ্ছে লাইন। আর এখানে দেখুন জল ঢালছে, ঠিক আছে। আর এটা হচ্ছে সেই বাবার মন্দির, দেখতে পাচ্ছ। আর এখানে মানুষ কিন্তু জল ঢালছে, আর এই জল সেই বাবার কাছে অব্দি পৌঁছচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি ভিতরে যাওয়া কিন্তু যাবে না, ঠিক আছে। আমি সামনে থেকে দাঁড়িয়ে আপনাদেরকে একটু মন্দিরের যে ভিতরে রয়েছে, মন্দিরের বাবাকে যদি দর্শন করাতে পারি, আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করছি আর কি। প্রচন্ড মানুষের কিন্তু ভিড় রয়েছে, প্রচন্ড ভক্তদের ভিড় রয়েছে, ঠিক আছে। আমি একটু সামনে যাচ্ছি, ঠিক আছে। সামনে গিয়ে আপনাদেরকে বাবাকে দেখানোর চেষ্টা করছি আর কি। এখানে দেখতে পাচ্ছ লাইন লাগা আছে, দূর পাশ দিয়ে মানুষ আসছে জল ঢালার জন্য। তো বন্ধুরা, এখানে মানুষ দেখতে পাচ্ছেন যে জল অর্পণ করছে। আর এই যে ডন দিয়ে কিন্তু বাবা পাতালেশ্বর, এই যে একলেশ্বর বাবার মাথায় কিন্তু জল পৌঁছেছে পুরোটাই। এই যে মন্দিরটা আমি এখন দেখতে পাচ্ছি, বাবার মন্দির কিন্তু অনেকটা নিচুতে রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে একলেশ্বর বাবার মন্দির, ঠিক আছে, যেখানে বাবা বিরাজমান রয়েছেন। এই যে দেখতে পাচ্ছ, যেখানে মানুষজন ফুল প্রসাদ, ঠিক আছে, জল অর্পণ করছেন, ঠিক আছে, আর বাবার কাছে অবধি পৌঁছেছে। আর একটা কথা, ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। এই বাবার মন্দিরে কারা কারা এসছেন কমেন্ট বক্সে লিখে যাবেন। আর আর মহাদেব। আর বন্ধুরা, এই যে মন্দির চত্বর, এই মন্দির চত্বরের মধ্যে রয়েছে কিন্তু গণেশ ভগবানের মন্দির। আর আমি এখন এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানে স্বয়ং গণেশ ভগবান বিরাজমান রয়েছেন। আর এখানেও ভক্তদের কিন্তু ভিড় রয়েছে, পূজা হচ্ছে, জল অর্পণ করছে। এই যে এখানে রয়েছেন গণেশ ভগবান, এখানে সকল ভক্ত কিন্তু ভগবানের মাথায় জল ঢালছে। আর প্রতিটা মন্দিরের মধ্যেই কিন্তু রয়েছে ভক্তদের ভিড়। সামনে রয়েছেন পূজারী, ওনার কাছ থেকে এই মন্দির সম্বন্ধে আমরা কিছু জানার চেষ্টা করব। বুঝলাম, নমস্কার। নমস্কার, বলছিলাম এই যে একলেশ্বর ধাম, কত বছর পুরানো এই ধাম? এই এক্টেশ্বর, শ্রী শ্রী এক্টেশ্বর ধাম বহু পুরনো। আমরা 7 পুরুষ চলছে, আমাদের 7 পুরুষ পড়েছে, পূর্বাপুরুষ করেছে। এক ঘর ব্রাহ্মণ এনে তখনকার দিনে বিষ্ণুপুরের রাজা। এই যে মন্দিরে তো প্রতিদিন পুজো হয়? হ্যাঁ, প্রতিদিন হয়। আচ্ছা, এই যে এখন আমরা দেখলাম যে ডঙ্গের মাধ্যমে জল ঢালছে, এই শ্রাবণ মাসের জন্য না?
এই এইটা শ্রাবণ, হ্যাঁ তো শ্রাবণ মাসের জন্য একমাত্র, কারণ লক্ষ লক্ষ লোক শুশুনিয়ার থেকে জল নিয়ে আসে। রাত্রি 11:30টার সময় মন্দির খোলা হয়েছে। আচ্ছা, মন্দিরে আমি নিত্য পূজা, কটার সময় খোলা হয়? মন্দির 4টার সময় খোলা হয় প্রতিদিন? প্রতিদিন। আর এই আচ্ছা, পুজো অভিষেক কটা থেকে শুরু হয়? বাবার ওই শ্রাবণ মাসটা 1 মাস সিঙ্গার হয়, সিঙ্গার। আচ্ছা, ওই সিঙ্গারটা হয় আমরা সন্ধ্যা আরতি আমরা করে নিই। সন্ধ্যা আরতি হওয়ার পরে আমরা সিঙ্গারে ঘি মধু মাখানো, পরিষ্কার করা, ফুল দিয়ে সাজানো, গয়না পরানো, বাবাকে সাজিয়ে আরতি পূজা হয়, শান্তি জল দেওয়া হয়, প্রসাদ বিতরণ হয়। সিঙ্গার যে কেউ দিতে পারে, আপনিও নাম লিখিয়ে দিতে পারেন। এখন 1100 টাকা হয়েছে। আচ্ছা, এই যে মন্দির কামনা নিয়ে আসে, সেই মনস্কামনা কি পূরণ হয়? নিশ্চয়ই হয়। বাবা খুব জাগ্রত, আচ্ছা, বাবা খুব জাগ্রত। মানসিক করে, অনেকে মানসিক ছোট করে গাজনের সময় পেটে করে ঢোনা পড়ানো, কারো পেটের ব্যথায় ভুগছে, কেউ মাথায় করে ঢোনা পড়ানো, কেউ বুকে করে, ওগুলো মনস্কামনা পূর্ণ হয়েছে, যার জন্য মানসিক ছোট করছে। কেউ আঠা ছাগল ছেড়ে দিয়ে যাচ্ছে। একটেশ্বর বাবার ভৈরব ধান আছে, আচ্ছা, গাইগোলা পুকুরে পারে, এই বাবারই ভৈরব। আচ্ছা, এই মন্দির চত্বরের মধ্যে কি কি মন্দির রয়েছে? গণেশ আছেন, মহামৃত্যুঞ্জয় এই যে রয়েছেন, আচ্ছা, পাশে নন্দী বাবা বিশ্ববাহন, আচ্ছা, ছোট ছোট মূর্তি আছে, পার্বতী, হনুমানজি, আচ্ছা, গণেশ। হ্যাঁ, তার পাশে রয়েছে মহাকাল, কাল ভৈরব। তার পাশে এখানে আছেন অনন্ত বাসুরী, 12 পূজা। আচ্ছা, আপনার নাম? আমার নাম পরেশ দেখুরা। আচ্ছা, আচ্ছা, আপনি এখানে নিত্য প্রতিদিন পুজো করেন? নিত্য পূজা প্রতিদিন করি। আচ্ছা, আচ্ছা, আপনার কি কোনো যোগাযোগ নম্বর আছে? হয়তো কেউ যদি বাইরে থেকে পুজো করতে আসে এই মন্দিরে, যোগাযোগ নম্বর আছে যোগাযোগ নম্বরটা বলে দিন একটু। 80 45 আচ্ছা, 11 95 84। আচ্ছা, এটা আপনার নাম্বার? এটা আমার নম্বর। ওই নম্বরটা যদি না লাগে, হ্যাঁ, তার জন্যে আপনাকে আরেকটা নম্বর বলছি, 62 হ্যাঁ, 95 76 81 26। আচ্ছা। তো বন্ধুরা, একটা নম্বর আপনাদেরকে দিলাম, ওই নম্বর যদি না লাগে এই স্ক্রিনে যে নম্বরটা দিলাম এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দেখুন বন্ধুরা, এখনো কিন্তু ভক্তদের ভিড় রয়েছে, ঠিক আছে, আর ভক্তরা আসছেন। দুপাশ দিয়ে কিন্তু মানুষ যাচ্ছে, এই পাশ দিয়েও কিন্তু মানুষ যাচ্ছে, আর এই দিক থেকেও জল ঢালার জন্য মানুষ যাচ্ছে। আর মনে হয় এখন প্রায় সময় 10টা 14 মিনিট, প্রায় অনেকটাই বেলা হয়ে গেল, তবু কিন্তু ভক্তদের ভিড় কমেনি, প্রচণ্ড ভক্তদের ভিড় রয়েছে। আর মনে হয় আমরা এখানে প্রায় 7টার সময় পৌঁছেছি, আর এখনো অবধি কিন্তু ভিড় রয়েছে। বেলা যতই যাচ্ছে কিন্তু মানুষের ভিড়টা কিন্তু ততটাই বাড়ছে, আর এখনো অবধি কিন্তু মানুষ জল নিয়ে আসছে বাবার মাথায় ঢালার জন্য। ফাইনালি পুজো, জল ঢালা পুরোটাই কমপ্লিট, আর এখন বাড়ি ফিরছি। আর রাস্তার মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছ পেছনের ভিড়টা কিন্তু প্রচণ্ড রয়েছে, ঠিক আছে। বাড়ি ফেরার সময় প্রতিটা মানুষ বাড়ি ফিরছে। তো চলো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। কতদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।